Hey my YouTube family, welcome back to another video from Vaskar the Dendrophil। দেখুন সেকেন্ড ফ্ল্যাশেও কি দারুণভাবে ফুলগুলো ফুটে চলেছে। তবে যারা যারা সেকেন্ড ফ্ল্যাশের ফুল নিতে চান না তারা অবশ্যই ডিবার্ডিং করতে পারেন। আমি যেরকমটা বলেছিলাম যে আমি সেকেন্ড ফ্ল্যাশ ইভেন থার্ড ফ্ল্যাশের ফুলও হয়তো কিছু কিছু গাছের ক্ষেত্রে নেব এবং কিছু কিছু গাছের ক্ষেত্রে ডিবার্ডিং করব। ডিবার্ডিং আমি তখনই স্টার্ট করব যখন আমার ফুলের সাইজ দেখব যে আগের তুলনায় একটু হলেও কমে গেছে। সেকেন্ড ফ্ল্যাশে কি দারুণভাবে দেখুন প্রতিটি গাছেই ফুল ফুটে চলেছে। কি যত্ন নিয়েছিলাম তার ভিডিও তো আমি আপনাদের সকলের সাথেই শেয়ার করেছিলাম এবং পরবর্তীতেও করব। এবং প্রতিটি গাছ আমি যদি দেখাই, দেখুন এই গাছের এই বেসাল শ্যুটে এতগুলো করি এসছে, প্রায় 20 থেকে 22টা করি একটি মাত্র বেসালেই এসছে এবং এটি একটি বাহুবলী বেসালও আপনারা বলতে পারেন। এই নিচ থেকে যদি আমি দেখাই, এইখান থেকে বেসালটি উঠেছে এবং এই গিয়ে এই পরিমাণে এর ফুল আসছে। তো একে এখন কোনো মতেই ডিভার্ট করার কোনো প্রশ্নই আসে না। সেকেন্ড ফ্ল্যাশে মোটামুটি সব গাছেই আমার ভালো ফুল আসলেও, ভালো গ্রোথ থাকলেও প্যারাডাইস গাছটি আপনারা খুব খেয়াল করলে দেখবেন যে আমি প্যারাডাইস গাছটি আপনাদের অনেক দিন ধরে দেখাচ্ছিলাম না। তার একটি মাত্রই কারণ, এই গাছটি ফার্স্ট ফ্ল্যাশ ফুল দেওয়ার পরে সেকেন্ড ফ্ল্যাশে মাত্র 2টো বড় ফুল ফুটেছিল। তারপরে গাছটা যে কোনো কারণবশত খুব স্ট্রেসে চলে গেছিলো। কোনো রকমের পাতা তো আসছিলই না, কোনো রকমের গ্রোথ ছিল না। খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি, এবং যেরকমটা আমি আপনাদের প্রথমেই জানিয়ে রেখেছি যে আমি কোনো মশলা মাখা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই না। নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেহেতু আমি একজন বাগানি, তাই নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সই শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকের ভিডিওতে থাকবে যে কোনো গাছ স্ট্রেসে পড়ে গেলে বা কোনো বৃদ্ধি না ঘটলে সেই গাছের কি করা উচিত, সেই নিয়েই আজকের আমার এই ভিডিওটি থাকবে। তার আগে আমি একটু গাছের নতুন যে গ্রোথটা এসছে সেই গ্রোথটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে এর স্টপ হয়ে যাওয়া গ্রোথ থেকে আগেন ইট হ্যাজ স্টার্টেড টু গ্রোয়িং, সেই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখন প্রত্যেকটা জায়গা থেকেই এই বার্ড আইগুলো খোলা শুরু হয়েছে এবং কিছু জায়গায় যেহেতু গরম পড়ছে তাই থ্রিপসের আক্রমণ অল্প একটু হলেও হয়েছে। তো সেই থ্রিপসের আক্রমণ কিভাবে আমি দমন করেছি বা করব সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি যে যখন এর গ্রোথ পুরোপুরি স্টপ হয়ে গেছিলো, কোনো রকমের নতুন পাতা বেরোচ্ছিল না, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমি তো খুবই চিন্তিত ছিলাম গাছটা নিয়ে কী করব। তারপরে আমি নিজের এক্সপিরিয়েন্স চালু করি। তো নিজের এক্সপেরিমেন্ট যে কি স্টার্ট করেছিলাম সেটাই আপনাদের সাথে, সেই এক্সপিরিয়েন্সই আমি শেয়ার করব। রুটসগুলো খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে মিডিয়াতে কিন্তু এর রুট বাউন্ড হওয়ার মতন একটা পজিশন ক্রিয়েট হয়েছিল, যার জন্য হয়তো এ খুব একটা গ্রোথ নিচ্ছিল না। তো তৎক্ষণাৎ আমার উচিত ছিল যে এর পট চেঞ্জ করে দেওয়া, কিন্তু কিছু অসুবিধা থাকার জন্য আমি পট চেঞ্জ করতে পারিনি, কারণ আমার সেই সময় একটু শরীরও খারাপ ছিল এবং এত বড় 10 ইঞ্চির টবটা থেকে যখন 12 ইঞ্চির টবে দিতাম সেই সময় হয়তো আমি শক্তিতে কুলোতে পারতাম না। তার জন্য আমি অন্য পন্থা হিসাবে বেছে নিয়েছিলাম H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড বা H2O2 1 গ্রাম 1 লিটার জলে ভালো করে গুলে আমি মাটিতে মিডিয়াতে দিয়ে দিয়েছিলাম সপ্তাহে একবার 1 গ্রাম 1 লিটার জলে, যেহেতু এটা লিকুইড ফর্মে ছিল তাই 1 ml 1 লিটার জলে ভালো করে গুলে আমি রুটের জায়গাগুলো দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ টবের চারিধারে দিয়ে দিয়েছিলাম। এবং যেদিন দিয়েছিলাম, সে ফর এক্সাম্পল আমি সোমবারে H2O2 দিয়েছিলাম বা হাইড্রোজেন পারঅক্সাইডটি দিয়েছিলাম, মঙ্গলবার থেকে আমি 12-61-0 1 গ্রাম করে টবের চারিধারে দিয়েছিলাম। এইভাবে 21 দিন করার পর থেকেই আমার গাছে নতুন শুটস আসা স্টার্ট করে এবং তখন থেকেই আমি বুঝেছিলাম যে এর রুটে কোনো প্রবলেম ছিল বলেই এ নতুন কোনো গ্রোথ আনছিল না। তাই আপনাদেরকেও আমি বলে রাখছি যে যখন দেখবেন যে কোনো গাছেই কোনো রকমের নতুন গ্রোথ আসছে না, বুঝতে পারবেন যে তার রুটে কোনো প্রবলেম হয়েছে।
সেই সময় থেকেই রুট ট্রিটমেন্ট স্টার্ট করবেন। রুট ট্রিটমেন্ট স্টার্ট করতে গিয়ে আমরা যেরকম 1261 হিউমিক অ্যাসিড, সিউইড এগুলো ইউজ করি, তার সাথে সাথে স্ট্রেস রিলিফ করার জন্য বা গাছে অক্সিজেনের যোগান বেশি পরিমাণে দেওয়ার জন্য অবশ্যই ইউজ করবেন H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড। ডোজেজ 7 ডেজ গ্যাপে 1 ml 1 লিটার জলে ভালো করে গুলে স্প্রে করলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো আমিও সেম প্রসেসেই 21 দিন পরে গাছটিকে আবারও নতুন করে দাঁড় করাতে পেরেছি এবং প্রতিটি ডাল থেকেই আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমার কিন্তু বার্ড আসা স্টার্ট করেছে। এই মুহূর্তে আমি বার্ডগুলো থেকে ফুল অবশ্যই নেব, তার কারণ এর পেছনে আমি যেই সময়টা দিয়েছি তার রেজাল্টটাও দেখব। শুধুমাত্র ডিবার্ডিং করে লাফালেই আমাকে হবে না, আমাকে গাছের সমস্ত কিছু বুঝেই ডিবার্ড করতে হবে। ডিবার্ড ইজ অবসুলেটলি মানে কি বলবো, মানে 100,000% মাস্ট টু গেট আ হায়ার ব্লুম কোয়ান্টিটি ব্লুম ইন উইন্টার। বাট স্টিল আমি ফুল কিন্তু কিছু কিছু সময় নিতেই থাকবো, এবং যেহেতু এই গাছটার পেছনে এতটা টাইম আমি দিয়েছি এবং খেটেছি, তাই তার রেজাল্ট দেখার জন্য আমি এই গাছে এখন কোনোভাবেই ডিবার্ড করব না। আফটার এপ্রিল মে অনওয়ার্ডস অবশ্যই আমি ডিবার্ড করব, এবং এটাকে আমি তখন ট্রান্সফার করব 12 ইঞ্চি প্যারালাল টবে। প্যারালাল টব আমরা অনেকেই শুনে থাকি। প্যারালাল টবের বৈশিষ্ট্য হচ্ছে যে এই সময় কালবৈশাখী শুরু হবে এবং বহু ঝড় বৃষ্টি শুরু হবে, গাছ সিন্টার মিডিয়াতে থাকায় উল্টে যাওয়ার অনেকটা চান্স থাকে। ওয়্যারঅ্যাজ প্যারালাল টব যখন আপনি ইউজ করবেন এবং যেহেতু সেটি চারিদিক থেকে সমান, পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। টব দামে একটু বেশি, কিন্তু অনেকটাই হেল্পফুল হবে, আপনার ঝড় বৃষ্টির সময় বারবার দৌড়াতে হবে না। তো এই ইজি ট্রিক্সগুলো ফলো করলেই আপনি গ্রোথ থেমে যাওয়া গাছে যে কোনো সময় গ্রোথ আনতে পারবেন। তবে আবারও বলে রাখি, পরিমাণ কিন্তু 1 ml 1 লিটার জলে ভালো করে গুলে মাটির গোড়ার চারিদিকে দিতে হবে। বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু গাছ মরে যাওয়ার প্রবণতা অনেক বেশি হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্য কাউকে দায়ী করতে পারবেন না। আমি বলছি বলেই যে আপনি শুনেই ইউজ করবেন এবং পরবর্তী ক্ষেত্রে বলবেন যে না কই আমি তো ওনার থেকে শুনেছিলাম, ওনার হয়েছিল। আমি কিন্তু পরিমাণ মেপে 1 ml 1 লিটার জলে এবং 1 সপ্তাহে 1 দিন করে দিয়েছিলাম। গ্যাপ মেনটেন এবং পরিমাণ ঠিক করে মেনটেন করলে আপনার থেমে যাওয়া গাছে অবশ্যই গ্রোথ আসবে। এবং পাশে দুটো গাছ আমি রেখেছি আপনাদের দেখানোর জন্য, শুধুমাত্র গ্রোথ আমি দেখিয়ে নেব। এই গাছটা আমি এনেছিলাম 1 ডিসেম্বর 2024, 2 মাসের গাছ, এবং দেখুন তার কি সুন্দর গ্রোথ। হানি ডিজন রয়েছে এখানে যার মধ্যে প্রথম 21 দিন শুধুমাত্র এর রুট ট্রিটমেন্ট চলেছিল, অর্থাৎ 1261 হিউমিক অ্যাসিড এবং সিউইড চলেছিল। তারপর 22তম দিন থেকে এর মিক্স ফিডিং স্টার্ট হয়েছিল। সেম গোস ফর এই গাছটাও। তবে এই গাছটার গ্রোথ আপনার মনেই হতে পারে যে এরকম কেন হয়েছে। এটা 16 ডিসেম্বরে আনা। এর একটি ডাল এখান থেকে ঝড়ে ভেঙে যাওয়ায় আমি কেটে দিয়েছিলাম, নাহলে এই গাছের গ্রোথটাও ভালো ছিল। এখানেও সেম 21 দিনের রুট ট্রিটমেন্ট চলেছিল। রুট ট্রিটমেন্টে ছিল 1261 এবং গাছ লাগানোর প্রথম দিনেই আমি ইউজ করেছিলাম H2A2 বা হাইড্রোজেন পারঅক্সাইড, যাতে অক্সিজেনের অভাব গাছের ক্ষেত্রে না ঘটে এবং কোনোভাবেই সে স্ট্রেস না পায়। এই 21 দিনের পরেই আমি মিক্স খাবার চালু করেছিলাম। মিক্স খাবারে কি দিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার্ড রয়েছে, তবে অনেকেই খুঁজে পাচ্ছেন না। তাই আগামী ভিডিওতে আমি আমার সেই মিক্স ফুডের চার্ট, কি মিক্স ফুডে দিয়েছিলাম এবং তার কি পরিমাণ ইউজ করেছিলাম মিক্স ফুডটা রেডি করতে, এবং তারপরে গাছকে খেতে দেওয়ার সময় কি পরিমাণে ফিড করাতাম, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাই আশা রাখছি আপনারা সকলেই আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকেন বলেই আমি ভিডিওগুলো করার সুযোগ পাই। এবং পাশেই দেখতে পাচ্ছেন যে আমার পদ্মের গামলার মাটি রেডি হচ্ছে। এবং এই ক্ষেত্রে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে লাস্ট ইয়ারের মাটি আমরা ইউজ করতে পারবো কিনা।
আমি শুরুতেই যেরকম বলেছিলাম যে আমি কোনো রকম লুকোচুরি খেলা বা কোনো রকম মশলাদার ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে চাই না। তাই আপনারা আমার মাটি দেখেই বুঝতে পারবেন যে এগুলো কিন্তু লাস্ট ইয়ারের মাটি। এখানে আমি শুকিয়ে নিয়েছিলাম প্রায় 10 থেকে 12 দিন, এবং এখানে সামান্য চুন যদি আপনি মেশাতে পারেন, সামান্য বলতে একদমই অল্প পরিমাণ, আমি আবারও বলছি, 1 গামলা মাটিতে আপনি ম্যাক্সিমাম 5 থেকে 7 গ্রাম খাওয়ার চুন বা কলি চুন ইউজ করতে পারেন। তাতে যে মাটিতে যেই এতদিন যে আপনি সারগুলো ইউজ করেছিলেন, যদিও সেই সারগুলো বায়ো সার ছিল, খুব একটা কেমিক্যাল সার ছিল না, তার জন্যই আমরা অল্প পরিমাণে চুন দিয়ে মাটিটাকে পরিশোধন করে নেব। এই মাটি পরিশোধন করে নেওয়ার পরেই আমরা এই পুরনো গত বছরের পুরনো মাটিতেই কিন্তু নতুনভাবে আবারও পদ্ম গাছ লাগাবো, এবং আমি আপনাদের সাথে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। কিভাবে পদ্ম গাছ পুরনো মাটিতে বসানো হয় বা নতুন মাটিতে বসাতে গেলেও কি প্রিকশন বা কি জিনিস নিতে হয়, সেই সমস্ত নিয়েই আমি খুব শীঘ্রই আপনাদের সাথে চলে আসব। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম করবেন, এই কামনাই রাখি। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, এবং যে কোনো রকমের অসুবিধা যদি আপনি পড়েন আমার কাছে একবার জিজ্ঞেস করে নিতে পারেন, ছোট ভাই বা বন্ধু হিসেবে। আমার যদি সেই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব। আমি আবারও বলছি, আমি কোনো এক্সপার্ট নই বা আমি কোনো বড় মাপের ইউটিউবারও নই, কোনো মশলা মাখা ভিডিওও আমি করতে চাই না। শুধুমাত্র নিজের যা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সগুলো বাকিদের মধ্যে শেয়ার করতে চাই। পদ্ম বা গোলাপ কোনোটাই কিন্তু সেরকম কঠিন গাছ নয়, তবে নিজের গাছকে আবারও বলি নিজেকে বুঝতে হবে, কারণ ইউ আর দি ডক্টর অফ ইউর প্লান্টস। আপনি ছাড়া আপনার গাছকে কেউ বুঝবে না, যেরকমটি আমার এই প্যারাডাইস গাছের ক্ষেত্রে হয়েছিল, এবং আমি গাছ বুঝে তার কি চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আশা করি গাছটিকে কিছুটা হলেও দাঁড় করাতে পেরেছি, এবং ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব। তাই আপনাদের সকলের আশীর্বাদ আমার চাই, সকলেই আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন এবং সবুজে থাকবেন। ততক্ষণে ধন্যবাদ।